সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তা সবাই একই এই জিনিস বারবার বলতে তোমরাও বোরিং হও। তো আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। তো আজকের হচ্ছে একটা স্পেশাল দিন, জানো তো? ওই যে আমি বলে দিলাম জয় শ্রীরাম। তো যাই হোক, আমি তো পার্টি পারলাম, তো সবে মাতামাতি করার দরকার নেই। যে জিতবে সে খাবে টাকা, বাদ বাকি লোকেরা খেটে খাও। তো কিছু করার নেই। তো চলো আজকে আমি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কি করছি সেটাই শেয়ার করি। তো আমি এখানে পটলের একটা নতুন রেসিপি শিখেছি যেহেতু আমার মার কাছ থেকে, তো সেটাই আমি শেয়ার করছি। প্রথমে পটলটাকে ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি দিয়েছি জিরে, একটু গরম মশলার গুঁড়ো আর তেজপাতা দিয়ে, তারপর পেঁয়াজ আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তো সেখান থেকে সব কিছু আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে, তো একটু পেঁয়াজটাও আবার গোটা রেখে সেটাকে পেঁয়াজটাকে একসাথে ভেজে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর একটু লাল লাল হয়ে গেলে তো সেটা ভালো করে নাড়িয়ে লাল লাল করে নেবে। একটু লবণ দিলে আরও ভালো হয়। তো তারপরে দেখো পেঁয়াজটাকে ঠিক এমনই করে নিতে হবে। তো আমি সে যেমন তেল খাই, আমরা অল্প তেল খাই, তো আমরা অল্প তেলে রান্না করি। তো তারপরে এখানে আমি দিয়ে দেবো আউশ পেস্টটা দিয়ে দিলাম। দিলে তো এখানে আমি বেশিটা করেছি, তো অর্ধেক দিয়েছি, অর্ধেক আরেকটা রান্না করবো, তো সেটার জন্য রেখে দিয়েছি। তো এখানে আমি আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু দিয়ে একসাথে নাড়িয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি নাড়াতেই থাকবো। ঠিক আছে, নাড়িয়ে যতক্ষণ তেল শুকনো মানে যে জল ভাবটা না যাবে ততক্ষণ আমি নাড়াতেই থাকবো। তারপর আমি এখানে দুটো টমেটো কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটু দিয়ে দেবো লবণ। তো দেখো কেমন তেল ছাড়ছে আস্তে আস্তে। গ্যাসটা একটু আস্তে করে দিতে হবে, দিলে তবে তেলটা ভালো ছাড়বে। তো এখানে আমি একটু টমেটো ভেঙে দিচ্ছি, কারণ ওখানে টমেটো ব্লেন্ড করে দিয়েছি, তো ওই কারণে অতটা বোঝা যাচ্ছে না। তো দুরকমই দিয়েছি। তো দেখো আমার মানে সব কিছু দেওয়ার পরে কালারটা কেমন এসছে, তো তোমরা কমেন্ট করে জানিও কে কী রান্না করছো আজ, সেটা কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপরে আবার দেখা হচ্ছে পরে। তো এখানে আমার ডিমের ঝাল আর পটলের একটা মানে কী বলে সেটা তৈরি হয়ে গেছে। আমি পুরো রেসিপিটা দেখাতে পারিনি, কারণ আমার ছোটো মেয়ে তো কাঁদছিল, তাই আমি কিছু আর দেখাতে পারিনি। তারপরে এখানে আমি বিছানা গুছিয়ে গেছি। আমি মেয়েকে সব স্নান টান করিয়ে রেখে, তো সেটাই আমি হচ্ছে করছি। এখানে তবে কী বক করছে আমি নিজেও জানি না। ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, সেটাই আমি হয়তো বলছিলাম যাও। তো চলো, আমার বিছানা এখানে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমি চাদরটা চেঞ্জ করলাম, কারণ ছোটো মেয়ে তো চাদর চেঞ্জ করতেই হয়। তো এখানে তারপরে ওই জয় শ্রীরামে আমাদের বাড়ির সামনে যেহেতু জয় শ্রীরাম জিতেছে, তো ওখানে ঝালমুড়ি দিয়েছে। ঝালমুড়ি দেওয়ার কারণটা বুঝতে পারছো কি? তোমরা সেটা বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো কি অবস্থা, পাগল হয়ে যাচ্ছে, না খাওয়া চান কিচ্ছু নাই। তো চলো আমরা বেশি বক না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখো বিকালের আকাশটা কি ওয়েদার, মানে কি লেগেছে, ডেলি যেন বর্ষা নেমে চলে এসছে। তো কি বলবো, তো সন্ধে দেওয়ার পরে ঠাকুরকে ধূপ দেখিয়ে আমার মামামের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে, তো আমি এখানে বসে গেছি আমার কাজে। যেহেতু আমার মা মানে আমার মামামের দিদুন একটা কাঁথা বসিয়ে দিয়েছে, সেটা আমি সেলাই করছি। যেহেতু বাচ্চা মানুষ তো ওর কাঁথা লাগে, তো সেটাই আমি সেলাই করছি। তো পারি না, চেষ্টা করছি, জানি না কেমন হবে। যাই হোক, কেমন হোক ট্যাড়া হোক তবুও আমার। তো যা হোক, তোমরা সবাই আশা করি আমার ভিডিওটা দেখছো, কি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো তোমরা একটা করে লাইক কমেন্ট করে দিও, এটাই তোমাদের কাছে চাওয়া, আর কিছুই না। তো আমি শেষে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই দিয়ে আমার ব্লগটা শেষ করব। তো এটা কি তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে একটা কমেন্ট করো। পাল্টানো দরকার চাই।